আজকে সমাজের মধ্যে অশ্লীল অবহেলা কথায় কথা চলে আসে, না বললে নয়। কয়েকদিন আগে এটা দেখছেন, ইউটিউব, নেট, ইন্টারনেট, ফেসবুক ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে নাচনেওয়ালা বউ। আপনারা শুনেছেন কি? একজন পিতা সন্তানকে বিয়ে দিবে, বউ দেখলেন। হজ করতে যাওয়ার আগে বউ দেখে, ছেলের বউ দেখে পছন্দ করে গেলেন, দিন তারিখ সব কিছু নির্ধারণ করে গেলেন। এই মেয়েটা কোনো একদিন স্কুলের কোনো একটা অনুষ্ঠানে ড্যান্স দিয়েছিলেন। এই যে নাচছিলেন, ড্যান্স দিয়েছিলেন, এইটা মানুষ ভিডিও করেছিল। ভিডিও করার পর এই মেয়ের হবু শ্বশুর হজ করে যখন বাড়িতে আসছে, এই ভিডিও, নাচনেওয়ালা এই নৃত্যর ছবিটা, ড্যান্সটা তার শ্বশুর দেখে ফেলায়। দেখে ফেলানোর সঙ্গে সঙ্গে মেয়ের বাবাকে ছেলের বাবা ফোন দিয়ে বলে, আপনার মেয়েকে আমি আমার বাড়িতে আমার ছেলের পুত্রবধূ করে নিয়ে আসব না। মেয়ের বাবা উত্তরে বলে, কেন? প্রশ্ন করে, কেন? বলছে, এই রকম নাচনেওয়ালা মেয়েকে আমি আমার ছেলের বউ করে আমার বাড়িতে নিয়ে আসব না। আমার ভাইরা, মেয়ের বাবা বলছে যে আমার সমস্ত আয়োজন শেষ, মেহমানদারি, আয়োজন, গেট, যা কিছু করতে হয়, এক কথা বিয়ের একটা সরঞ্জাম, যা কিছু আয়োজন সব কিছু আমার শেষ। এই মুহূর্তে আপনি না বললে তো হবে না, আমি কেস করব। বিভিন্ন রকম হুমকি দেখায়, আমার এত টাকা খরচ হয়েছে, এই করব, সেই করব। ছেলের বাবার উত্তরে বলছে, যদি আমার জীবনও চলে যায় যাবে, কিন্তু আমি এই মেয়েকে, নাচনেওয়ালা মেয়েকে আমার ছেলের পুত্রবধূ করে নিয়ে আমি আসব না। দেখেন, এই রকম কোনো একদিন হয়তোবা মেয়ে নৃত্য করেছে, ড্যান্স দিয়েছে, গান করেছে, এই গানটা আজকে প্রভাব পড়লো। কথা কন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে আমার আপনার ছেলে মেয়ে কোথায় কি করে জানি না, হয়তো কোনো একদিন অনুষ্ঠানে গানের ড্যান্স দিয়েছে, আজকে সেই ছবিটা, সেই গানটা, সেই ড্যান্সটা ভাইরাল হয়েছে, যার কারণে বিয়ের আসর ভেঙে যাচ্ছে। আবার কথায় কথা আসে, না বললে নয়। দুই একের মধ্যে একটা ভাইরাল হয়েছে, স্বামী থাকে প্রবাসে, স্ত্রী বাড়িতে। স্ত্রীর সঙ্গে তার ছোট ভাইয়ের বা বড় ভাইয়ের সম্পর্ক। একটাই কন্যা সন্তান, মেয়ে দেখে ফেলে দেয়। কয়েকদিন আগে এই দুই একের মধ্যে ঘটনা প্রচার হয়েছে। মেয়ে চাচার সাথে পরকীয়া, এইটা মেয়ে সহ্য করতে পারে নাই। এমন অবস্থায় দেখছে অশ্লীল চাচা এবং মা অশ্লীল অবস্থায় দুইজন আছে। এই কথাটা মেয়ে যেন বাহিরে প্রকাশ না করে, মাও প্রথমে মেয়ের কান কেটে দেয়, এরপরে ধাক্কা দেয় ওয়ালের সঙ্গে। মাও ভাবছে হয়তো কান কেটে দিলে, ধাক্কা দিলে ওয়ালের সঙ্গে মাথায় লেগে হয়তো মারা যাবে। মেয়ে যখন মারা যায় নাই, চাচা তখন ছোট্ট মেয়ে, চাচা তখন মেয়ের লজ্জা স্থানে রড ঢোকায় দিয়েছে। মেয়ে সহ্য করতে না পেরে যন্ত্রণায় মেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। এখানেই শেষ না, এরপরে কি করলো? ষড়যন্ত্র করে ওই লাশটাকে মসজিদে রাখছে। দোষ হবে ইমাম এবং মুয়াজ্জিনের। কার দোষ হবে? ষড়যন্ত্র করে লাশটাকে রাখছে মসজিদে, মসজিদের আশপাশে বা মসজিদের ভিতরে হোক আর বাইরে হোক, যেখানে হোক, এজন্যই রাখছে। দোষ হবে ইমাম এবং মুয়াজ্জিনের, যে তারাই হত্যা করেছে ষড়যন্ত্র করে। আমার ভাইরা, আজকে কত রকম, বিভিন্ন রকম ষড়যন্ত্র। আজকে এই পরকীয়ায় লিপ্ত মেয়েকে দেখেন, নিজ সন্তানকে দুনিয়ার বুক থেকে, মা এবং চাচা দুনিয়ার বুক থেকে বিদায় করে দিও। সমাজ আজকে কত নিম্নগামীতে সমাজ আজ চলছে।